ওয়েলকাম টু গ্যাংটক। এই সেই বিখ্যাত আই লাভ গ্যাংটক। এই পরিস্থিতি আর হয়তো পাওয়া যাবে না। বাদ মে যাতে और एक टनल है। এটা হচ্ছে নারায়ণপুর ফ্লাইওভার। আমরা কিন্তু কিষানগঞ্জ পৌঁছে গেলাম। हम लोग अभी पहाड़ में है भैया, रात की 3:30 बजे है। বন্ধুরা, আমি অর্ণব, তোমাদের হোস্ট, আর আমার চ্যানেল রাইডিং ডটসে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন যাত্রা, নতুন পর্ব শুরু হতে যাচ্ছে আমাদের নর্থ সিকিম ট্যুর। প্রথমে বাইকে ছিলাম, কিন্তু এখন সেটা 4 চাকাতে হয়েছে, মানে আমার নেক্সনে। আমার দুটো ফ্যামিলি যাবে, বন্ধু, একটা অরিন্দম জানোই, আর একটা বন্ধু উঠবে রায়গঞ্জ থেকে, শিলিগুড়ি থেকে। এখন বাজে ঘড়িতে রাত্রি 10:15। যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে এবং সবাইকে নিয়ে দেখা হয়ে যাচ্ছে। মেয়ে কি বলছে? 4 চাকা করে যেতে পারবে? পাগলি নেই আমি। চলো কিছু না, চলো ওটা যাক জয়গুরু করে। মালদা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, রথবাড়ি মোড় ক্রস করে জাস্ট 420 ঢুকছি। তো বাজে এখন 10:30। দেখি রায়গঞ্জ যেতে কতক্ষণ লাগে। কি বলিস অরিন্দম? কি প্ল্যান ছিল আর কোথা থেকে কি প্ল্যান কিছু বলা ছিল? অ্যাকচুয়ালি বাইক প্ল্যান, কিন্তু সেটা হয়ে গেল 4 হুইলার প্ল্যান। এবার ওখানে গিয়ে কি প্ল্যান হবে সেটাও জানি না। এনেছে কিন্তু উঠে পড়েছি। মালদা থেকে রায়গঞ্জ মোটামুটি নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার রাস্তা। ঘন্টাখানেক লাগার কথা, টাকা কমও হতে পারে, বাট আস্তে আস্তেই চালাবো। ডাল খোলার আগে পর্যন্ত রাস্তা কিন্তু খুবই ভালো, তোমরা দেখলেই বুঝতে পারবে। বাট তারপরে কিন্তু বিভীষিকা রয়েছে, তাই ওই পোর্শনটা খুব আস্তেই যেতে হবে। আমার টার্গেট ওই সেবক দিয়ে গিয়ে যে মেলি বা তিস্তা বাজারটা আছে, ওইখানে রাস্তাটা খুব খারাপ, ভয়ানক জ্যাম হয়। সেইটা একটু ভোর ভোর যাতে পেরিয়ে যেতে পারি 6টা-7টার মধ্যে, এটাই টার্গেট। এই জন্য একটু আগে ভাগে বেরোনো। তো দেখা যাক কি হয়। এটা হচ্ছে নারায়ণপুর ফ্লাইওভার, খুব সুন্দর দেখতে। দেখো কি সুন্দর সাজানো লাইট পোস্ট দিয়ে। যাত্রার প্রথম টোল গাজল টোল প্লাজা। বেশি না, 60 টাকা কাটে এখানে, তো খুব একটা বেশি নয়। আমরা কিন্তু আর ইটাহার থেকে 10 কিলোমিটার দূরে, খুব তাড়াতাড়ি রায়গঞ্জ পৌঁছে যাব। দেখা যাক, চলো। মোটামুটি 90s থেকে 100-এর মধ্যে মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। ওই 110 পথ উঠেই যাচ্ছে। রাস্তা ভালোই, কি আর বলবো, তাই না অরিন্দম? कुछ नहीं बोलेगा, हैं? कुछ नहीं बोलेगा। चलो क्या कुछ बोलेगा? सारा रात गाड़ी चलेगा, হ্যাঁ, चौक नहीं बंद होगा। আচ্ছা, ठीक है। হঠাৎ করে একটু কুয়াশা দেখা মনে হচ্ছে রাস্তাতে। কুয়াশাই তো নাকি? হ্যাঁ, মনে তো হচ্ছে। মনে হচ্ছে না কুয়াশা? হালকা। আচ্ছা, সেই শীতকালের কুয়াশার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে এখন আমরা সেই। যাই হোক, ইটাহার বেরিয়ে গেছি, সামনে দুর্গাপুর এন্ড দেন রায়গঞ্জ, আর মাঝখানে হাসুয়া। হ্যাঁ, মাঝখানে হাসুয়া। সোজা চলে গেল বাইপাস রায়গঞ্জ বাইপাসকে, রায়গঞ্জকে বাইপাস করে সোজা বেরিয়ে যাবে। আমরা কিন্তু যেহেতু রায়গঞ্জে বন্ধু উঠবে আমার, তাই জন্য ভেতর দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে শহরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে শিলিগুড়ি মোড় রায়গঞ্জের। ডান দিক দিয়ে চলে যাচ্ছে বালুরঘাট, আর বাম দিক দিয়ে চলে যাচ্ছে শহরের ভেতরে। আমরা যাব সোজা শিলিগুড়ির দিকে, একদম পাক্কা 1 ঘন্টায়। এই হচ্ছে বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা। ডান দিকের গলি ধরে নিলাম, খুব সামনে অ্যাজ ইউজুয়াল কুকুর থাকেই। চলে এলুম কিন্তু বন্ধুরা, আরেকটা বাড়ি সুমন্তর এখানে রায়গঞ্জে।
তো আমরা দুটো টিম একসাথে হয়ে যাব, মানে অ্যাকচুয়ালি তিনটে টিম, আমি সিঙ্গেল অ্যাজ এ ড্রাইভার। গাড়ি কিন্তু ফুললি লোডেড হয়ে আছে, ফুললি। আর ওদের ব্যাগ কোথায় উঠবে জানি না। তো ভাই যার জায়গা নিয়েছি দেখ কোথায় কি পাবে। তো মোটামুটি প্যাকিং কমপ্লিট, ফুললি লোডেড হয়ে গেছে গাড়ি। বন্ধুও রেডি, বন্ধুর বউ রেডি। এইবার আমাদের এই খাড়াইগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার পালা। কিছু করার নেই, কারণ লাগেজটা একটু বেশি হয়েছে আর ওরও একটু বসার সমস্যা হবে, তাই জন্য এভাবেই করতে হলো। আশা করি হয়ে যাবে। বাইপাসকে আবার আমরা ধরে ফেললাম শহর থেকে বেরিয়ে। আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 264 কিলোমিটার, লোনাক রেসিডেন্সি। চলো এনএইচ উঠে বাকি কথা উঠে বললাম। এনএইচ হ্যাঁ বল বল। আর একটা রাক্ষসের টোল চলে এলাম। এটা কিন্তু ফারাক্কার মতো খুব দামি টোল, 120 টাকার উপরেই কাটে। এত জ্যাম কেন ভাই? ছাগল নিয়ে যাচ্ছে ইয়েতে। লালখোলা কিন্তু আর মাত্র 25 কিলোমিটার রাস্তা। চলে আসলাম ডালখোলা মোড়, পূর্ণিয়া মোড়ও বলা হয় এটাকে। বাম দিকে চলে যাচ্ছে কিন্তু পূর্ণিয়া। আমরা চলে যাবো হাটের ডান হাতে শিলিগুড়ির দিকে। কি বলিস? এখান থেকে শিলিগুড়ি কত কিলোমিটার সুমন্ত? আচ্ছা, বন্ধু বলছে 130। যেটা ভেবেছিলাম, রাস্তা প্রচন্ডই খারাপ ডালখোলা থেকে। গাড়ি 60-60 দিয়ে চালাতে হবে, এভাবেই চলবে এখন। কত 30 কিলোমিটার মতো নিয়ার অ্যাবাউট। একটু আগে ছিল কুয়াশার জন্য এরকম, আর এখন কিন্তু ধুলার জন্য। চরম ধুলা গোটা রাস্তাতে, মানে রাস্তা শেষ। কবে বানাবে কি হবে জানি না। কথা বলিস, টোল আর কি নিবে? টোল না আমার জায়গায় রয়েছে, একদম যাতা যাতা। রাস্তাটা কিন্তু এবার ভালো করে দিয়েছে, দেখতে পাচ্ছি। এটা কিন্তু আগে দেখিনি। কি বলিস অরিন্দম? আগেবার কিন্তু এরকম ছিল না, একদম নিট অ্যান্ড ক্লিন, ফার্স্ট ক্লাস। ধুলা কুয়াশা ছাড়া রাস্তা, দুই সাইডে খুব সুন্দর আলোবাতি লাগানো হয়েছে। দুর্গা পূজা রাস্তার গাড়িও গতিবেগও বেড়ে গেল। আমরা কিন্তু কিষানগঞ্জ পৌঁছে গেলাম। এই হচ্ছে স্টেশন, বাম দিকে অক্ষরধাম স্টেশনের বাইরে কিষানগঞ্জ স্টেশন। আর এই হচ্ছে সেই কিষানগঞ্জের বিখ্যাত ফ্লাইওভার। মেট্রো বাম দিকে চলে গেলে কিন্তু ইসলামপুর শহরটার। আমরা বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি। দারুণ দেখতে, হ্যাঁ বাইপাসটা দান্ত ঢোকার আগেই। এটা কততম টোল ভাই? 4 নম্বর টোল। কোটন প্রচন্ড চায়ের খিদা পেয়েছে, তাই একটু হট নিলাম ঘোষপুকুরের আগে। শিলিগুড়ি কতক্ষণ দাদা এখান থেকে? হ্যাঁ 40। বাহ, ঠিক আছে, চাটা খাই আগে। কেমন করেছে চাটা? আছে ভালো, চিনি অল্প করে, ভালোই লাগে। আমরা কোন দিকে যাবো রে? বাম দিকে। ও হ্যাঁ বাম দিকে। ডান দিকে ফুলবাড়ি নাকি, মানে জলপাইগুড়ি। আমরা ঢুকে পড়লাম কার দিকে? ঘোষপুকুর ঘটের দিকে। ওই দেখো কালিম্পং 86, কোচবিহার 165। গ্যারেন্টি গাড়িটা যে কিনবে, তাহলে আমার গাড়িটা রাখার এবার অনেকটা গ্যারেন্টি কিন্তু আজকে সেটা নাই। বাগডোগরা ক্রস করছি নির্ধারিত সময় থেকে অনেকটা আগেই, অলরেডি আমরা কিন্তু চলে এলাম। এই ঢুকে গেলাম শিলিগুড়ির দিকে। এখন চলো NH 27 ধরে এগোতে থাকি সামনের দিকে।
প্রচুর কম। বাম দিকে কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিরাট ক্যাম্পাস। আগেই বলেছিলাম বিএইচইউ এর পরে কিন্তু নর্থ বেঙ্গলের বিরাট স্থান। হলো দার্জিলিং, এটা দার্জিলিং মোড়। শিলিগুড়ি শহর ছেড়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম। আমরা কোথায় যাচ্ছি ভাই এখন? গ্যাংটকের দিকে। হঠাৎ পরিবর্তন প্ল্যানের। আমরা কিন্তু সেবকের যে মানে জঙ্গলটা প্রসিদ্ধ, তার বামাতে কিন্তু বিএসএফ ক্যাম্প, আর সোজা কিন্তু জঙ্গলের বুক চিরে রাস্তাটা চলে গেছে সেবকের দিকে। সেখানে ঢুকে পড়েছি। ফার্স্ট টাইম পাহাড়ে যাচ্ছি এরকম রাতের অন্ধকারে। সবচেয়ে বড় ব্যাপার যে ঘড়িতে এখন রাত্রি 3:20, সেই সময় আমরা পাস করছি এই রাস্তার উপর, যেটা আগে কোনোদিন হয়নি। আমরা এমন রাস্তায় যাচ্ছি এগুলো একদম সেফ রাস্তা, মানে পাহাড়ে দেখলেই মনে করে সব কোনো গল্পই নেই। মানে আমরা কমিয়েছি पहाड़ ऑलरेडी ऑन। नौकरी गई भाड़ में, हम चले पहाड़ में। हम लोग अभी पहाड़ में है भैया। रात की 3:30 बजे है और हम लोग पहाड़ में उठ गए। दोनों तरफ से तेरे लिए हाँ है। देखिए এটা একটা অভিজ্ঞতা হলো লাইভে। অনবদ্য এক্সপিরিয়েন্স রাতের বেলা এইভাবে পাহাড়ে, ভাবনা চিন্তারই বাইরে ব্যাপারটা। সুমন্তর মাথাটা খারাপ হয়ে আছে। আচ্ছা, বলতে বলতে কিন্তু আমরা সেবক মন্দির চলে এলাম, কালী মন্দির। আমরা সাধারণত দিনের বেলা দেখে অভ্যস্ত। ওই দেখুন উপরে আলো জ্বলছে। জয় মা। ये তিস্তা বাজার, ওই যে তিস্তা, আর আমরা যাবো ওপর, তাই তো? এই ক্রস করছি আমরা তিস্তা বাজারের উপর দিয়ে যে ব্রিজটা, সেটা। এরপরে আমরা মেলি বাজারের কাছে ঢুকে যাব। ওপর দিকে একটু পরে রাস্তাটা টার্ন নেবে, সেটা কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছে। লেফট সাইডে চলে যাচ্ছে কালিম্পং, আর আমরা কিন্তু সোজা গ্যাংটকের দিকে নেমে যাব। উপরের দিকটা কালিম্পং। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে পেলিং যাওয়ার রাস্তা, ঠিক আছে? আমরা কিন্তু সোজা গিয়ে চলবো। এটা হচ্ছে মেলি বাজার। জাস্ট গোল হয়ে ঘুরে ব্রিজটা উপর দিয়ে টপকালেই সিকিম এন্টার করে যাবে, এবং সেটা কিন্তু পেলিং রাবাংলা যাওয়ার রাস্তা। রংপুর 2 কিলোমিটার, নামছি 46। সকাল কিন্তু হওয়ার দিকে বন্ধুরা। ডান দিক দিয়ে কিন্তু রংলি বাজার চলে যাচ্ছে, মানে ঝুলুক যাওয়ার রাস্তা। আর আমরা এগিয়ে যাচ্ছি সামনে দিয়ে গ্যাংটকের দিকে। এই সেই রংপুর বিখ্যাত ব্রিজ।
और एक टनल है। मौका बहुत গ্যাংটক আমরা ঢুকে পড়েছি। কটা বাজে ভাই? 6:09। আবার 2600 টাকা তেল ভরে নিলাম। মানে এখন পর্যন্ত কত টাকা তেল হলো ভাই? 7600। 3600 আর 2600 প্রায় নিয়ার অ্যাবাউট 6000 টাকা। ওটা 3600 করেছিলাম আমি 5 টাকা। সরি ভাই। ওকে ভাই। গ্যাংটক ঢুকে গেলাম না। 12 কিলোমিটার দেখাচ্ছে। আরে শহরটা তো অনেক বড়। Welcome to Gangtok. Welcome to Gangtok. Welcome. First kilometer, I'll let you under it. Ganjula Matwar. এই মুহূর্তে এমজি বাগের ওপরে, যদিও সকালবেলা, সকাল 7:30, পুরো চত্বর ফাঁকা। রাতে কি পরিমাণ ভিড় হয় তোমরা আগেও দেখেছো বিভিন্ন ভিডিওতে, আমিও দেখিয়েছি আগের বছরের ব্লগে। এই পরিস্থিতি আর হয়তো পাওয়া যাবে না। প্রচুর বড় বড় দোকান হয়ে গেছে এখানে। পার্কিং এ রাখলাম, এদিকে এসে। হ্যাঁ ঠিক আছে। এই সেই বিখ্যাত আই লাভ গ্যাংটক। যে হোটেলটাতে আমরা উঠেছি, এরকম আমি ওখানে উঠেছি। ওখানে ওঠার উদ্দেশ্যটাই হচ্ছে যে এমজি মার্গটা খুব কাছে বলে, পায়ে হেঁটে 100 থেকে 150 মিটার। দ্যাটস ওয়াই আমরা এই হোটেলে আবার এসেছি, হোটেল মেরু। চলো গিয়ে রুমটা দেখাচ্ছি। খুব সুন্দর হোটেল। মেল থেকে সোজা ওদিক দিয়ে হেঁটে আসলে এই হচ্ছে হোটেল মেরু। হোটেল মেরু এই গলি দিয়ে সোজা নেমে গেলে এই হচ্ছে ওদের বিল্ডিং, হচ্ছে ওদের রিসেপশন। খুব সুন্দর, এর আগেও আমরা থেকেছি। এই হচ্ছে রুমটা, মানে রুমটা অদ্ভুত ভাবে দুভাগে বিভক্ত, তাই না ভাই? চেয়ার টেবিল, একটা সিঙ্গেল বেড, টিভি। হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে সুইডি অরিন্দমদের রুম, ফার্স্ট ক্লাস। জানলার ধারে এত মজ মস্তি। বাথরুম কি দুটো না একটাই? আচ্ছা বাথরুম একটাই। চলো ভালো এই রুমটা। 1800 টাকা ভাড়া, এই 2000 টাকা ভাড়া। আসা মাত্র বন্ধু এসব শুরু করে দিল। হ্যাঁ তোর কি কাজ আর নেই? না না, নো কাজ, মানে এগুলোই কাজ। এগুলোই কাজ। হ্যাঁ আমার এসে চা বাসন রান্না কিছু কর। আর কি বলবো, কি করবো? কি আর করা যাবে? কিছু আর কি খাওয়াবি কি ভাবছিস? সেটা ছিড়বো এখন। চা পাতার প্যাকেট ছিড় 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 ননি ছিড়। চা পাতার প্যাকেট ছিড় ছিড় ছিড়।
বন্ধুরা দেখো এখন দুপুর 1:30টা, আবার কিন্তু আমরা আগের বারের মতো বাগদা বিচের ট্যুরের মতো রান্না বান্না শুরু করেছে আমার বন্ধু অরিন্দম অ্যাজ ইউজুয়াল। তো চালটা দেখো কত ঠিক আছে একদম। আর এটা কি হচ্ছে ভাই? ডাইল। ডাইল হচ্ছে মুসুরকা ডাইল উইথ গ্লুটেন, ये দেখে নাও। আর কি আছে? আচ্ছা পাপড় হ্যাঁ, ভাজা হুয়া হ্যাঁ। তো এই হলো আজকের আমাদের এখানকার রান্না বান্না। একটু লুকিয়ে চুকিয়ে করছি কারণ আমরা সব জায়গায় তাই করি, কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই দেখেই নেয়। চলো খাওয়া দাওয়া চলছে অ্যাজ ইউজুয়াল। অমাইক হয়েছে রান্না ভাই, থ্যাংক ইউ ফর দিস রান্না। রওনা হলাম একটু সেজে গুজে, এখন একটু দেরি হয়ে গেছে, বিকেল প্রায় 4টা। আমরা রওনা হলাম রোপওয়ের দিকে। ও বাবা বৃষ্টি পড়ছে রে, বৃষ্টির মধ্যেই হ্যালো মুশকিল। সমস্যাটা হচ্ছে যে বৃষ্টি পড়ছে ভালোই টিপ টিপ করে, তার মধ্যেই হেঁটে চলতে হচ্ছে রোপওয়ের দিকে। এবার দেখো চড়াই অরিন্দমের কি অবস্থা। পারছে ও সব জায়গাতেই না বলে, বাট আলটিমেটলি পেরে যায়। এই হচ্ছে রোপে ওঠার রাস্তা। তো দেখি এদিক দিয়েই কাউন্টার হবে। চলো হচ্ছে রোপওয়ের কাউন্টার। আর এখানে ভিড় মোটামুটি এরকম, লিফট করে ওরা উপরে নিয়ে যাবে, তারপর লেপোতে চড়তে হবে। भैया बाद में जाता है। रोपवे फुल एक्टिव है, ठीक परिस्थिति। स्वीटी स्वीटी पोला बादल नहीं है। কালকে রাত্রি 10:30টায় জার্নি স্টার্ট করেছি মালদা থেকে, আর গ্যাংটক পৌঁছেছি আজকে সকাল 6:30। ননস্টপই রাইড ছিল, মাঝে একবারই চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি শিলিগুড়ির ঠিক আগে। তো 370 কিলোমিটার জার্নি, প্রায় 8 ঘন্টা লেগেছে। আর এই প্রথম রাত্রি 3টে সাড়ে 3টের সময় আমরা হিলে ড্রাইভ করেছি মানে গ্যাংটকের উদ্দেশ্যে, আর সকাল 6:30টায় পৌঁছে গেছি। ভেবেছিলাম সময় লাগবে, বাট ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একটু রোপওয়েটা ঘুরবো। আর এমজি মার্গ তো দেখলেই তোমরা, এমজি মার্গের পুরো চিত্রটা দেখলে অ্যাজ ইউজুয়াল এগুলো প্রচুর ব্লগে দেখেছো, এর আগেও দেখেছো। গ্যাংটকে এর আগে প্রচুর সিরিজেও রয়েছে এবং আমিও দেখিয়েছি, এই জন্য বেশি কিছু এবার দেখালাম না, কারণ এবারের উদ্দেশ্য আমাদের অন্য কিছু, নর্থ সিকিম। তাই গ্যাংটক পর্যন্ত আজকের ব্লগটা টানলাম, অনেকটাই বড় হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো পর্বে, পরের নর্থ সিকিম ব্লগে। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেও। টাটা বাই।